এই আমল শব্দটা হচ্ছে আরবি শব্দ, যা যা আমিনা ইয়ামিনু এখান থেকে নিগত হয়েছে শব্দটা, যার অর্থ হচ্ছে বিশ্বাস করা, হেফাজত করা। আর এর প্রসঙ্গে যদি আমরা ইসলামের শরীয়ত যে সংজ্ঞা দিচ্ছে, সেই আমানতের সংজ্ঞাটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে অধিকারগুলো দিয়েছে, যে দায়িত্বগুলো দিয়েছে, সেই দায়িত্বগুলোকে যথাযথভাবে পালন করতে হবে। অর্থাৎ যেটা আদেশ করেছেন সেটা আমাদের আদেশ পালন করতে হবে, এবং যেটা নিষেধ করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এইটা হচ্ছে ইসলামের শরীয়তের সংজ্ঞা। আর ফিকহিদের মত অনুযায়ী এই আমাদের সংজ্ঞাটা হচ্ছে যে আপনাকে যদি কোনো মুসলিম ভাই কোনো কিছু সম্পদ, কোনো কিছু বস্তু হেফাজত করতে দেয় কোনো কিছুদিনের জন্য, তারপরে তাকে তার সময় মতো তার মালকে বা বস্তুকে ফিরে দেওয়ার নামই হচ্ছে আমানত। প্রিয় উপস্থিতি, বিষয়টি এমন একটি বিষয়, যে ব্যক্তি আমানত রক্ষা করবে, যে ব্যক্তি আমানত রক্ষা করতে যাবে, তার পাটা পিছলে যাবে, তার ঘাটটা টেরা হয়ে যাবে, তার কোমরটা বেঁকা হয়ে যাবে। এই বলে কি আমরা আমানত রক্ষা করতে পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। আমাদের দ্বারাই সম্ভব এই আমানতকে রক্ষা করা, আমাদের দ্বারাই সম্ভব এই আমানতকে রক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন কারিমের মধ্যে কি বলছেন? ইন্না আরাদনাল আমানাতা ইলা সামাই ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা ইয়াহমিলনাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে নিশ্চয়ই আমি আসমানের সামনে, পাহাড়ের সামনে, এই জমিনকে আমি আমানত রক্ষা করার জন্য বলেছিলাম, কিন্তু কি ফাবাইনা ইয়াহমিলনাহা, তারা সেইগুলোকে স্বীকার করেনি যে আমি আমানতকে রক্ষা করতে পারবো। তারা অস্বীকার করেছিল। জমিনও বলেছিল যে আমার দ্বারা সম্ভব নয় এই আমানতকে রক্ষা করা। আসমানও বলেছিল যে আমার দ্বারা সম্ভব নয় এই আমানতকে রক্ষা করা। আমরা জানি এই পৃথিবীর বুকে অনেক বড় বড় পাহাড় রয়েছে, তারাও সেদিন জবাব দিয়েছিল যে হে আল্লাহ, আমার দ্বারা সম্ভব নয় এই আমানতকে রক্ষা করা। একমাত্র এই আমানতকে রক্ষা করতে পারে শুধু মানুষ। আর সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমানত নিয়েছিল মানুষ। বুঝতেছি, তাহলে কি আমরাও কি এই আয়াত থেকে এটাই প্রতিমান হচ্ছে যে এই আমানতকে যদি রক্ষা করতে হয়, তাহলে শুধু একমাত্র মানুষ ছাড়া এই পৃথিবীর যত জীবজন্তু রয়েছে, যত ধরনের বস্তু রয়েছে, কোনো জীবজন্তু এই আমানতকে রক্ষা করতে পারবে না। শুধু মানুষের দ্বারা সম্ভব এই আমানতকে রক্ষা করা। উপস্থিতি, আমাদের মাঝে আমানত মানে আমরা বুঝি যে শুধু টাকা পয়সা, কেউ যদি কাউকে টাকা দেয়, ওই টাকাটা যদি আমি মেরে খেয়ে ফেলি, বা আমরা টাকাটা অন্যভাবে খেয়ে ফেলি, এটা হচ্ছে আমানতের খেয়ানত। আমরা মনে করি যদি মসজিদের ক্যাশিয়ার যে হয়, মাদ্রাসার ক্যাশিয়ার যারা হয়, তারা যদি সম্পদ মেরে খায়, এটাকে আমরা আমানতের খেয়ানত মনে করি না। আমানত প্রত্যেকটি কাজেই আমানত রয়েছে, কিন্তু আমরা এইটাকে ভাবি না। প্রিয় উপস্থিতি, আমাদের সর্বপ্রথম কাজ যেটা হবে, আগে আমাদেরকে জানতে হবে যে আমানত কোনটা এবং জামানত কোনটা, এই বিষয়টা আগে জানতে হবে। প্রিয় উপস্থিতি, আমানত হচ্ছে যে আপনাকে যদি আমি এই মোবাইলটা দিই, যে আপনাকে যদি আমি বলি যে আমাকে 10 দিনের পর আমাকে এই মোবাইলটা ফিরে দিতে হবে, আপনাকে যদি আমি মোবাইলটা দেওয়ার আগে যদি বলি যেটা আপনাকে আমি আমানত দিচ্ছি, তাহলে আপনাকে ওই 10 দিন পর যা আমি আপনাকে একটা সময় টাইম দিয়েছিলাম, ওই টাইমেই আমাকে এই মোবাইলটাই আমাকে ফিরে দিতে হবে। এইটা হচ্ছে আমানত। শুধু মোবাইলটা না, যে কোনো বস্তু, টাকা পয়সা হোক, অর্থ সম্পদ হোক, যেই কোনো বস্তু আপনাকে যদি আমানত দেয়, ওই আমানত ওইভাবেই আপনাকে রক্ষা করতে হবে। এটা যদি হতে পারে, এটা আপনি
যখন কোনো সংগঠনের ক্যাশিয়ার হন বা কোনো মসজিদের ক্যাশিয়ার হন, মাদ্রাসার ক্যাশিয়ার হন, আপনাকে আগে জিজ্ঞাসা করে নিতে হবে এটা আপনি আমাকে আমানত দিচ্ছেন নাকি জামানত দিচ্ছেন। আমানত যদি আপনাকে দেয় তাহলে ওই টাকায় আপনাকে ফিরে দিতে হবে। আপনাকে যে টাকা দেওয়া হবে, যে অর্থ সম্পদগুলো দেওয়া হবে, ওই অর্থ সম্পদ ওভাবেই আপনাকে ফিরে দিতে হবে। এটা হচ্ছে আমানত। আর যদি জামানত হয় তাহলে আপনাকে আমি 10,000 টাকা দিলাম, ওই 10,000 টাকা আমি 1 মাস পর নিব, আমি 2 মাস পর নিব, কিন্তু আপনি ওই টাকাটা আপনার ব্যক্তিগত কাজে ব্যয় করতে পারেন, ব্যবহার করতে পারেন, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু ওই 10 দিন পর, ওই 1 মাস পর, 2 মাস পর আমাকে 10,000 টাকা দিলেই হলো। এটা হচ্ছে জামানত। জামানত যেটা সেটা আপনি ব্যবহার করতে পারেন ব্যক্তিগত কাজে, কিন্তু আপনাকে ওই সময়ে ওই 10,000 টাকায় দিতে হবে। আর আমানত যেটা আপনাকে যে বস্তু তো হবে, যে টাকা তো হবে, ওটা ওভাবেই ফিরে দিতে হবে। এই হচ্ছে আমানত। প্রিয় উপস্থিতি, এই আমানতকে আমরা 3 ভাবে বিভক্ত করব। এই আমানতকে আমরা 3 ভাবে বিভক্ত করব। নাম্বার 1 আল্লাহর দেওয়া আমানত। নাম্বার 1 আল্লাহর দেওয়া আমানত। নাম্বার 2 মানুষের তো আমানত, মানুষের তো আমানত। নাম্বার 3 শরীরের আমানত। প্রিয় উপস্থিতি, আমানত এই 3 ভাবে বিভক্ত। এই 3 ভাবে বিভক্ত আমরা আগেই বলেছি, আমি আগেই বলেছি যে আমরা শুধু আমানত মনে করি, আমরা শুধু আমানত মনে করি যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির টাকা অন্যায়ভাবে খেয়ে ফেলে, শুধু এটাই আমরা আমানতের খেয়ানত করি না। আপনি প্রতিটি মুহূর্তে, আপনি প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে আপনি যে আমানতের খেয়ানত করছেন, আপনি কোনোদিন ভেবেই দেখেন নাই, আপনি কোনোদিন ভেবেই দেখেননি। ব্যবস্থিতি আল্লাহ তো আমানত কি আমরা অবশ্যই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আমরা সবাই জানি। ব্যবস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমানদের জন্য, এই মুসলমানদের জন্য যতগুলো বিধান দিয়েছে, যতগুলো বিধান দিয়েছে, হজ বলেন, সিয়াম বলেন, যাকাত বলেন, যত বিধান রয়েছে প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি শরীয়ত, প্রত্যেকটি মুসলিম উম্মার জন্য আমানত। প্রত্যেকটি শরীয়তের প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি বিধান প্রত্যেক মুসলিমের জন্য তার আমানত। কিন্তু আমরা এইটাকে লক্ষ্য করি না। আমরা লক্ষ্য করি যে কে মসজিদে টাকা মেরে খেয়েছে, কে মাদ্রাসার টাকা মেরে খেয়েছে, এটাই শুধু আমরা আমাদের খেয়ানত মনে করি। না, এইটা আমাদের খেয়ানত শুধু নয়, এটাও আমাদের খেয়ানত, কিন্তু এগুলো যে আমাদের খেয়ানত রয়েছে আমরা ভুলে গেছি। ব্যবস্থিতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছে, আমরা কে বা জানি না। আমরা সবাই জানি, আমরা এটাও জানি যে কিয়ামতের দিন যার সালাত হিসাব ঠিক থাকবে তার অন্যান্য হিসাবগুলো সহজ হয়ে যাবে। ব্যবস্থিতি আমরা কে বা জানি না যে আমরা যদি সালাত না পড়ি, আমরা যদি 5 ওয়াক্ত সালাত না পড়ি, আমাদের জন্য জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে, আমরা সবাই জানি। কিন্তু আমরা কেন সালাত পড়ছি না? আপনি সালাত পড়ছেন না, আপনার উপরে সালাত ফরজ হয়ে গেছে, আপনার ছেলে মেয়ের উপর সালাত ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি সালাত পড়ছেন না, এইটা আমানতের খেয়ানত করছেন। এটা আল্লাহর দেওয়া আমানত, এটা আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর দেওয়া আমানতের মধ্যে 1 নম্বর হচ্ছে কি সালাত। এটা কি? এটা একটা আল্লাহর দেওয়া আমানত, কিন্তু আমরা এটাকে কিছু মনে করি না। আমরা এটা মনে করি এটা আমাদের খেয়ানত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে কি ইন্নাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে আদেশ করছি, আমি তোমাদেরকে আদেশ করছি যে তোমরা পাপকের কাছে আমানতকে ফিরে দাও। পরামর্শ নয়, তিনি আদেশ করছেন, তিনি আদেশ করছেন যে তুমি তোমার পাপকের কাছে আমানতকে ফিরে দাও, পরামর্শ নয়। উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি নিজে আদেশ করছেন যে তুমি আমানতকে ফিরে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরাতুর নিসার মধ্যে তিনি বলেছেন, উপস্থিতি আমি সালাত পড়ছি না, আমি সালাত পড়ছি না, এটা আপনি আমানতের খেয়ানত করছেন। আপনি নিজে সালাত পড়ছেন কিন্তু আপনার পরিবার পড়ছে না, এইটা আপনি আমানতের খেয়ানত করছেন। উপস্থিতি তারপর হচ্ছে যাকাত।
আমাদের উপর যাকাত ফরজ। যাদের অর্থ সম্পদ রয়েছে, তাদেরকে যথাযথভাবে যাকাত দিতে হবে, তাদেরকে যাকাত আদায় করতে হবে। কিন্তু আমার সম্পদ থাকা সত্ত্বেও আমি যাকাত আদায় করি না, যাকাত বের করি না, আমার টাকা থেকে যাকাত বের করি না, আমার ধন সম্পদ থেকে আমি যাকাত বের করি না, আপনি এটা আমাদের খেয়ানত করছেন, এটা আমাদের খেয়ানত। আপনাকে কাল কিয়ামতের দিন এরও জবাবদিহি করতে হবে। শুধু টাকা পয়সা ভোগ করে আমাদের খেয়ানত নয়, আপনার সিয়াম ফরজ করা হয়েছে, আপনাদের সম্ভব সিয়াম আদায় করা। আপনাকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছে, আপনি পারবেন সিয়াম আদায় করতে, কিন্তু আপনি সিয়াম আদায় করছেন না, এইটা আপনি আমাদের খেয়ানত করছেন, এইটা আমাদের খেয়ানত। আপনার উপরে হজ ফরজ, আপনার টাকা পয়সা রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, আপনি হজ করতে পারবেন, কিন্তু আপনার টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনি হজ আদায় করছেন না, এইটা আপনি আল্লাহর সাথে খেয়ানত করলেন, এইটা আপনি আল্লাহর সাথে খেয়ানত করলেন। প্রিয় উপস্থিতি, আমি আগেই বলেছি যে আমানত শুধু টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ নয়, আমানত প্রত্যেকটি কাজের সাথে, প্রত্যেকটি বিধানের সাথে আপনার আমানত, প্রত্যেকটি ক্ষেত্রে। শুধু সালাত, সিয়াম, হজ, যাকাতের মধ্যে আমানত নয়, ইসলামের যত বিধান রয়েছে, যত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হুকুম করেছেন, প্রত্যেকটি হুকুম যথাযথ পালন করা আমাদের কাছে আমানত। প্রিয় উপস্থিতি, এইটা হচ্ছে আমাদের আমানত, আল্লাহর সাথে আমানত। প্রিয় উপস্থিতি, আমি আমানতকে 3 ভাগ বিভক্ত করেছিলাম, তার মধ্যে এটি হচ্ছে 1 নম্বর আমানত। আর 2 নম্বর আমানত হচ্ছে মানুষের সাথে আমানত। মানুষের সাথে আমানত সম্পর্কে প্রথম যে পয়েন্টটা হবে অর্থ সম্পদ। অর্থ সম্পদ হবে, সমাজে দেখা যায়, সমাজে শোনা যায়, মানুষদের মধ্যে শোনা যায় যে একজন বড় ভাই তার ছোট ভাইয়ের অর্থ সম্পদ মেরে খেয়েছে। সমাজে শোনা যায় যে তার পিতা তার বড় ভাইকে বা তার ছোট ভাইকে তার যত সম্পদ রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, সব লিখে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনি যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তির, কোনো দিনই ভাইয়ের 1 টাকা মেরে খান, 1000 বলছি না, 1 লক্ষ বলছি না, আমি 1 টাকা যদি মেরে খান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা রাখেননি যে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমরা সবাই জানি এই পৃথিবীর বুকে সবচেয়ে গুনাহ, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরিক। আমরা সবাই জানি এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরিক। আল্লাহ চাইলে শিরিকের পাপ ক্ষমা করতে পারে। আল্লাহ ইচ্ছা করলে শিরিকের গুনাহ ক্ষমা করতে পারেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনি কোনো মুসলিম ভাইয়ের 1 টাকা মেরে খেয়েছেন, কোনো সম্পদ মেরে গেছেন, আপনি যদি সারা রাত তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার চোখের পানিকে শুকিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিনই ক্ষমা করবেন না, কোনোদিনই ক্ষমা করবেন না এটা তিনি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হক যেগুলো, আপনি সালাত পড়েননি, এটা হচ্ছে আল্লাহর আমানত। আপনি যাকাত দেননি, এটা হচ্ছে আল্লাহর আমানত। আপনি সিয়াম পাঠ করেননি, এটা হচ্ছে আল্লাহর আমানত। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু মানুষত্ব যেটা আমানত, আপনি 1 টাকা মেরে গেছেন, জনগণে মেরে গেছেন, মসজিদ মাদ্রাসার মেরে খেয়েছেন, কোনো সংগঠনের খেয়েছেন, কোনো দিনী ভাইয়ের খেয়েছেন, নিজের ভাইয়ের খেয়েছেন, নিজের ভাতিজার খেয়েছেন, আপনার 1 টাকা যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ ওই পাপ কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা
তিনি নিজের মধ্যে তিনি রাখেন নাই। আল্লাহ, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রত্যেকটি ক্ষমতা তার হাতের মধ্যে রয়েছে, তার হাতের মধ্যে রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা রাখেননি। তাহলে আপনি ভাবুন এই আমানতটা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যতক্ষণ পর্যন্ত আপনার দিন ভাই আপনাকে ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত আপনি যার সম্পদ মেরে খেয়েছেন ওই ব্যক্তি ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এইটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন। এটা আমার কথা নয়, তিনি নিজে আদেশ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। উপস্থিতি, এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু দিন যতই যাচ্ছে, দিন যত অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের এই কথাগুলো স্মরণে থাকে না। আমরা ভুলে গেছি যে শিরকের চেয়ে যে আরও যে কঠিন পাপ রয়েছে, আমানতের খেয়ানত করছে আমরা সেকেন্ডে মুহূর্তে, কিন্তু আমরা একেবারেই ভুলে গেছি। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আদ্দিল আমানাতা ইলা মান তামানাকা ওয়ালা তাকুন মান খানাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তোমাকে আমানত দিয়েছে তার আমানতকে তুমি ফিরে দাও, এবং যে তোমার সাথে খেয়ানত করেছে তুমি তার সঙ্গে খেয়ানত করো না। আপনাকে কোন ব্যক্তি সম্পদ দিয়েছে, আপনি বলছেন আপনার সাথে ওই দিনী ভাই, কোনো এক মুসলিম ভাই আপনার সাথে খেয়ানত করেছে, কিন্তু আপনি বলছেন তুই আমার সঙ্গে খেয়ানত করেছিস, আমি তোর সঙ্গে খেয়ানত করব না, এটা করা যাবে না। আল্লাহ সাল্লাল্লাহু কি বলছেন, ওয়ালা তাকুন মান খানাকা, তুমি খেয়ানত করো না। তোমার সঙ্গে কোনো মুসলিম ভাই খেয়ানত করছে বলে তুমি তার সম্পদ মেরে খাবে, তার অর্থ সম্পদ মেরে খাবে, তার টাকা পয়সা মেরে খাবে না, এটা কখনো করো না, এটা কখনো করো না। কি বুঝতেছি, এটা মানুষের আমানতের মধ্যে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা মানুষের কথাগুলো, মানুষ আমাদের কথা দেয় যে ভাই তোমাকে আমি একটা কথা বলছি, তুমি এই কথাটা অন্য কাউকে বলিও না, কিন্তু আমরা এই আমানতটা আমরা মনে হয় সারাদিনের ভিতরে 100%-এর ভিতরে আমরা 50% করে থাকি যে আমরা মানুষের কথা আমানত রাখতে পারি না। আপনাকে বিশ্বাস করে কোনো দিনে ভাই বলে, আপনাকে বিশ্বাস করে আপনার ছোট ভাই বলে, আপনাকে বিশ্বাস করে আপনার বন্ধু বলে যে তোমাকে আমি একটা কথা বলছি বন্ধু, তোমাকে আমি একটা কথা বলছি বড় ভাই, তুমি এই কথাটা অন্য কাউকে বলিও না, কিন্তু আমি আপনি মানুষের কথাগুলো গোপন না করে মানুষের গীবত করে ফেলাই। পৃথিবীর মধ্যে যত পাপ রয়েছে তার মধ্যে এটা একটি মারাত্মক পাপ, যে গীবত করা। মানুষের কথা আমরা রাখি না, আমরা এটাও জানি মুনাফিক আলামত 4টা, তার মধ্যে একটা কি, যে ব্যক্তি কথা রাখে না। তাহলে আপনি নিজেই ভাবুন, আপনাকে কোনো ভাই যদি কোনো কথা বলে, ওই কথার আমানতকে আপনি খেয়ানত করেন, তাহলে আপনি নিজেই বলুন আপনি কি। এটা আমার কোনো কথা নয়, আমি আগে বলেছি আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলবো না, যা বলবো কোরআন ও সুন্নাহ অনুযায়ী বলবো। প্রিয়মস্তিথি, মানুষের আমানত 2 নম্বরই গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে চাকরি করা, কোনো দায়িত্ব করা। এটা চাকরি বলতে যে কোনো চাকরি হতে পারে। আমি যে এই মাদ্রাসাতে চাকরি করতে এসেছি, আমারও কিছু আমানত রয়েছে, আমাকে কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আমাকে কমিটি বন্ধু যে উদ্দেশ্য নিয়ে এসেছে, সে উদ্দেশ্য যদি আমি হাসিল না করতে পারি, ছাত্রদেরকে যদি না দিতে পারি, আমি যদি অলসতা করি, তাহলে ওটা আমার খেয়ানত হবে। আমার ভিতরে যতটুকু রয়েছে আমাকে ততটুকু দিতে হবে। আমাকে যতগুলো দায়িত্ব দিয়েছে প্রত্যেকটি দায়িত্বে পদক্ষেপে আমাকে পালন করতে হবে। যদি আমি না করি আমার খেয়ানত হয়ে যাবে।
আমার আমানত কি, আমাকে এখানে চাকরিতে দিয়েছে, আমাকে একটা ক্লাস 40 মিনিটে দিয়েছে, আমি 40 মিনিটে ক্লাসে যেয়ে আমি গল্প করব 20 মিনিট, এটা আমার খেয়ানত, এটা আমার খেয়ানত। আমার দায়িত্ব যেটা হচ্ছে আমাকে ঠিক মতন পড়াতে হবে, আমার ঠিক মতো ছাত্রকে বোঝাতে হবে, একবার না বুঝলে তাকে বারবার বুঝে দিতে হবে, এইটা হচ্ছে আমার আমানত। আমি যদি এটা পালন না করি তাহলে আমার খেয়ানত হবে। এটা বললাম শুধু যারা মাদ্রাসায় চাকরি করে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের জন্য আরও বিভিন্ন চাকরি রয়েছে, যে তাদের যে চাকরিতে যে দায়িত্বগুলো রয়েছে প্রত্যেকটি দায়িত্ব তাকে যথাযথ পালন করতে হবে। তাকে অফিসে আসতে হবে 20 মিনিট আগে বা 30 মিনিট আগে, তাকে 30 মিনিটের সময় তাকে অফিসে উপস্থিত হবে। যদি না হতে পারে তাহলে সেটা খেয়ানত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমি আগেই বলেছি যে এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকটি মুসলিম উম্মার জন্য জানা এবং বোঝা অপরিহার্য। প্রত্যেকটিকে মানতে হবে, প্রত্যেকটি বিষয় বুঝতে হবে। কারণ আগে বলেছি যে আমাদের ভিতরে সীমাবদ্ধ রয়েছে, শুধু আমরা আমানতকে মনে করি যে কারণ টাকা পয়সা আত্মসম্পদ মেরে খেলে এটাই খেলা আমাদের খেয়ানত না, প্রত্যেকটি বিষয় আমাদের খেয়ানত। ব্যবস্থা এইটা মানুষের আমানত। 3 নম্বর আমানত হচ্ছে যে হালাল হারাম। আপনি যে সম্পদ উপার্জন করবেন, আপনি যে উপার্জন করবেন, এই জীবনে বেঁচে থাকতে হলে আমাদের কিছু রুজির প্রয়োজন রয়েছে, আর রুজির প্রয়োজন মেটাতে হলে আমাদের কিছু উপার্জন করতে হবে। সেটা হোক মানুষের কাজ করে টাকা উপার্জন করা, সেটা হোক কোনো চাকরির মাধ্যমে টাকা উপার্জন করা, সেটা হোক কোনো ব্যবসার মধ্যে টাকা উপার্জন করা। আপনি যেইভাবেই কেন টাকা উপার্জন করেন না কেন, আপনার টাকা উপার্জন হতে হবে হালাল। আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসার মধ্যে হালাল হতে হবে। ওর মধ্যে ওই ব্যবসার মধ্যে কোনো ধরনের 2 নম্বরে চলবে না, কোনো 2 নম্বরে চলবে না। ওই ব্যবসাটা আপনাকে 100% হাল হতে হবে। যদি আপনি ব্যবসার ভিতরে যদি আপনি 2 নম্বর কোনো জিনিস প্রবেশ করান, তাহলে আপনি আমার সঙ্গে নাই, আপনি আল্লাহর সঙ্গে খেয়ানত করবেন। কারণ আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন, এবং এটাও জানি অনেক নবী রাসূল তারা ব্যবসা করে খেয়েছেন। ব্যবস্থা এইটা ব্যবসার ক্ষেত্রে বললাম। চাকরির তো কথা আগেই বললাম যে চাকরি করতে হলো, চাকরি করে যে টাকাটা উপার্জন করব, সেই টাকাটা আমাকে হালালভাবে উপার্জন করতে হবে। আপনি কোনো কোম্পানিতে চাকরি করছেন, আপনার ডিউটি হচ্ছে 12 ঘন্টা, কিন্তু 12 ঘন্টা আপনি ডিউটি না করে আপনি ফাঁকি দেন 3-4 ঘন্টা, এই টাকা আপনার জন্য হালাল হবে না, এই টাকা আপনার জন্য হালাল হবে না। আপনার ডিউটি যে 12 ঘন্টা, ওই 12 ঘন্টা আপনাকে ঠিক মতো ডিউটি আদায় করতে হবে, তা হচ্ছে আপনার টাকাটা হালাল উপার্জন হবে। আপনি মানুষের বাড়িতে কাজ করে খান, আপনার ডিউটি হচ্ছে আপনি সকালে যাবেন কাজ করতে, সকাল 9টার সময় আপনার কাজ শুরু এবং শেষ হবে আসরের পর। আপনাকে আসরের এই সময়টুকের মধ্যেই আপনি যে পরিমাণ কাজ করেন, আপনার যে পরিমাণ কাজ করা আপনার শরীরে রয়েছে, ঠিক সেই পরিমাণ কাজ করতে হবে। এর মধ্যে অলসতা করেন, এর মধ্যে যদি আপনি ফাঁকি দেন, আপনার ওই 500 টাকা হালাল হবে না, ওই 400 টাকা হালাল হবে না, ওইটা হারাম হয়ে যাবে। আপনার ডিউটি যে 9টা থেকে আমি কাজ করব আসরের সালাত পর্যন্ত, আপনাকে আসরের সালাত আগ পর্যন্তই আপনাকে ভালোভাবে কাজ করতে হবে। এই কাজের মধ্যে কোনো ফাঁকি চলবে না, এই কাজের মধ্যে কোনো ফাঁকি চলবে না। ব্যবস্থিত যদি ফাঁকি দিয়ে দেন তাহলে আপনি ওটা হারাম হয়ে যাবে। ইসলাম খুবই সহজ, ইসলাম খুবই কঠিন।
পালন করতে পারলে খুবই সহজ, পালন না করতে পারলে খুবই কঠিন। প্রিয় উপস্থিতি, বলছিলাম আমানত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় উপস্থিতি, আরও বিষয় রয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি কিছু কিছু পয়েন্টগুলো বলবো, আপনাকে বুঝে নিতে হবে যে এই পয়েন্টের মধ্যে আরও কি পড়তে পারে, এইগুলো আপনাকে নিজেই বের করতে হবে, কারণ জুমার মধ্যে সব কিছু বলা যায় না আধা ঘন্টা টাইমের ভিতরে। প্রিয়স্থিতি, তারপরে আমি বলেছিলাম যে শরীরের সঙ্গে আমানত। শরীরের সঙ্গে আমানত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দেহের দিকে লক্ষ্য করুন। আপনাকে হাত দিয়েছে, আপনাকে মুখ দিয়েছে, আপনাকে চুল দিয়েছে, আপনাকে নাক দিয়েছে, পা দিয়েছে, আপনাকে বুদ্ধি দিয়েছে। প্রত্যেকটি জায়গায় সেট করেছেন এবং প্রত্যেকটি বস্তুই আপনার কাছে আমানত। আপনার কাছে প্রত্যেকটি বিষয় আমানত। ব্যবস্থিতি, আপনাকে যে বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে যে আমি যে তোমাকে মেধা দিয়েছি, তুমি এই মেধাটা কোন কাজে ব্যয় করেছো? আমি যে তোমাকে মেধা দিয়েছি, আমি যে তোমাকে বুদ্ধি দিয়েছি, এই বুদ্ধিটা তুমি কোন কাজে ব্যবহার করেছো? তুমি যদি ওই বুদ্ধিটা যদি ইসলামের কাজে ব্যবহার করো তাহলে তুমি ঠিক করেছো, এবং যদি তোমার ওই বুদ্ধিটা, তোমার জ্ঞানটা যদি তুমি চুরির ক্ষেত্রে ব্যবহার করো, কোনো খারাপ বস্তুর দিকে ব্যবহার করো, তাহলে আপনি খেয়ানত করেছেন। আপনাকে বুদ্ধি দিয়েছে সঠিক পথে চলার জন্য, আপনাকে বুদ্ধি দিয়েছে ইসলামকে বোঝার জন্য, আপনাকে বুদ্ধি দিয়েছে শরীয়তকে বোঝার জন্য, আপনাকে বুদ্ধি দিয়েছে হালাল হারামকে বোঝার জন্য। আপনার এই বুদ্ধিটাকে আপনি অন্য কাজে ব্যয় করেছেন। আপনার বুদ্ধিটাকে ব্যয় করেছেন যে আমার এই বুদ্ধিটা আমি কেমন করে মানুষের হক মেরে খাবো। আপনি আমার বুদ্ধিটা কাজে লাগিয়েছেন আমি কেমন করে একজন ভাই দেখছেন দিন দিন ওপর পর্যায়ে উঠে গেছে, তাকে আমি কেমন করে তার পা ধরে আমি নিচে নামাবো, এই বুদ্ধিটা আপনি কাজে লাগিয়েছেন। আপনাকে বুদ্ধিটা কাজে লাগিয়েছেন যে ওই ভাইয়ের অনেক অর্থ সম্পদ রয়েছে, তার অর্থ সম্পদ আমি কেমন করে আমি আত্মসাৎ করব, এই বুদ্ধিটা আপনি কাজে লাগিয়েছেন। আপনি যদি আপনার বুদ্ধিগুলোকে এভাবে কাজে লাগান, আপনার জেহেনকে যদি আপনি এই কাজগুলোর মধ্যে ব্যয় করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি জবাবদিহি করতে হবে। কারণ আমি আগেই বলেছি, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমানত, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমানত। আপনাকে জ্ঞানটা দিয়েছে, এই জ্ঞানটা সঠিক পথে ব্যয় করতে হবে, এই জ্ঞানটা সঠিক পথে ব্যয় করতে হবে। যদি ব্যয় না করেন তাহলে আপনি এই আমানতের খেয়ানত করলেন। ব্যবস্থিতি, আপনাকে মুখ দিয়েছে, এই মুখের আমানত কি? মুখের আমানত হচ্ছে এই মুখ দ্বারা সর্বদাই সঠিক কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এই মুখ দিয়ে যা বলবো সত্য কথা বলবো, এই মুখ দিয়ে কোরআন হাদিসের কথা বলতে হবে, এই মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলা যাবে না, এই মুখ দিয়ে কোনো গীবত করা যাবে না, এই মুখ দেখা গালি দেওয়া যাবে না। ব্যবস্থিতি, কিন্তু আমরা এই মুখ দিয়ে আজ আমরা অপব্যবহার করি। এই মুখ দিয়ে আপনি দেখুন, ভাবুন, চিন্তা করুন, আমি যখন কোনো বন্ধুর সঙ্গে কথা বলাই, আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমাদের মুখ দিয়ে এই শালা এই শব্দটি বের হয়। আমরা কোনো মুখ খারাপ গালি ছাড়া কথা বলতে পারি না, আমাদের এমন অভ্যাস হয়ে গেছে। ব্যবস্থিতি, এইগুলো আপনার আমানত, এই মুখটা আপনার আমানত। কাল কিয়ামতের দিন এই মুখের জবাব আপনাকে দিতে হবে, এই মুখের জবাব দিতে হবে। হয় আপনি কথা বলুন, যা কথা বলবেন তা সঠিক কথা বলতে হবে, ইসলামের যে কথা বলতে হবে, আপনার কথা নেই চুপ করে থাকুন। আল্লাহ সাল্লাল্লাহু বলেননি যে তোমরা যদি তিনটি জিনিসে হেফাজত করতে পারো, কাল কিয়ামতের দিন তোমাদের জান্নাতের সুপারিশকারী আমি হব। তিনটির মধ্যে এক নম্বর কি? তিনটির মধ্যে একটি হচ্ছে এই মুখকে, এই মুখকে যদি তুমি হেফাজত করতে পারো তাহলে তোমার জন্য
জান্নাতের সুপারিশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হবেন। উপস্থিতি, আমি আগে বলেছি যে আমানতটা প্রত্যেকটি মুসলিম উম্মার ভিতর রয়েছে, আমানতটা প্রত্যেকটি মুসলিম উম্মার ভিতর রয়েছে, আমানতটা প্রত্যেক মুসলমানদের ভিতর রয়েছে। কিন্তু আমরা একবার চিন্তা করেও দেখি না যে আমাদের আমানত কি, আমাদের আমানত কি। আমরা শুধু আমানত মনে করি যে আমাদের শুধু টাকা পয়সাকে মেরে খেলে ওটাই আমরা আমানত মনে করি। উপস্থিতি, এইটা হচ্ছে মুখের আমানত। আপনাকে চোখ দিয়েছে, চোখের আমানত কি আমার? আপনাকে চোখ দিয়েছে নাই অন্যায়কে দেখার জন্য, আপনাকে চোখ দিয়েছে ভালো কিছু দেখার জন্য। আপনি চোখ দিয়ে, আমরা এই চোখকে বিভিন্ন অপব্যবহার করছি। এই চোখ দিয়ে আমি অন্যায়কে অন্যায় মনে করি না, আমি অন্যায়কে অন্যায় মনে করছি না। এই চোখ দিয়ে অন্যায় দেখছি যে কাজটা অন্যায় হচ্ছে, তা আমি কিছু মনে করি না। এই চোখ দিয়ে আমি গান বাজনা সিনেমা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে দেখছি, কিন্তু আমি এর পরোয়া করি না। এই চোখ দিয়ে আমি মেয়েদের দিকে তাকিয়ে থাকছি সর্বক্ষেত্রে, আমি চোখের পরোয়া করি না। উপস্থিতি, এই চোখটা আপনার আমানত, এই চোখটা আপনার আমানত। কাল কিয়ামতের দিন এই চোখের হিসাব লাগবে আপনার। যদি আপনি দিতে পারেন, কাল কিয়ামতের দিন আপনাকে দিতে হবে না, আপনার চোখের হিসাব দেবে যে তোমাকে যে রুহটা হয়েছিল, তোমাকে এই চোখটা কোন কাজে ব্যবহার করেছে। তোমার চোখ নিজে নিজে বলে দেবে সেদিন যে আমাকে তিনি এই কাজে ব্যবহার করেছেন, আমাকে তিনি এই কাজে ব্যবহার করেছেন। উপস্থিতি, আপনাকে হাত দিয়েছেন, এই হাতটা হচ্ছে আমানত, এই হাতটা আমানত। এই হাতটা আমি কোন কাজে ব্যবহার করছি এইটা আমাকে লক্ষ্য করতে হবে। এই হাত দিয়ে আমি মানুষকে অন্যায়ভাবে মারছি, এই হাত দিয়ে আমি অন্যায়ভাবে প্রহার করছি মানুষকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে কোনো মুসলমান, ওই যে প্রকৃত মুসলমান কে, প্রকৃত মুসলমান কে? যার হাত থেকে মুখ থেকে ওপর একজন মুসলমান ভাই রক্ষা পাবে, সেই প্রকৃত মুসলমান। অথচ আমি হাত দ্বারা অন্যায় করছি, এই হাত দ্বারা মানুষকে আমি অন্যায়ভাবে মারছি, মানুষের টাকা হস্তক্ষেপ করছি, চুরি করছি, ডাকাতি করছি। এই হাত দ্বারা আমি একটা কলমের সিগেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি অন্যায়ভাবে আমি, শুধু এই হাতটা দ্বারা। কাল কিয়ামতের দিন আপনাকে এই হাতের জবাব দিতে হবে, এই হাতের জবাব দিতে হবে। তোমার একটা লেখার কারণে তুমি লক্ষ টাকা ইনকাম করেছ, তুমি খারাপ উপার্জন করেছো, এই আমানতের খেয়ানত আপনাকে দিতে হবে না। আপনার হাত তিনি নিজেই দেবেন যে আমাকে আপনার বান্দা আমাকে অন্যায়ভাবে টাকা উপার্জন করেছে, কালো টাকা উপার্জন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, আপনাকে হাত দ্বারা ওই প্রত্যেকটি কাজ আমাকে ব্যবহার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে এইটা আপনার আমানত। আমানত কি? এটা আমাকে সর্বক্ষেত্রে ইসলামের কাজে লাগাতে হবে, ভালো কাজ লাগাতে হবে। প্রত্যেকটি কাজে আমাকে ভালো ভালো কাজ লাগাতে এই হাতটাকে আমার। উপস্থিতি, আপনাকে দেহ দিয়েছে, আপনাকে পুরো একটি বডি দিয়েছে। এই পুরো বডিকে আপনাকে ঠিক রাখতে হলে আপনাকে কিছু খেতে হবে, আপনাকে উপার্জন করতে হবে। আপনি আগেই বলেছে আপনাকে হাল উপার্জন করতে হবে। উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন বসে আছেন, সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু খাদ্য দিয়েছেন, কিছু খাবার দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, খাবারগুলো খেলেন। খাওয়ার পরে কোন এক সাহাবী বলছেন যে এই খাবার মধ্যে সংশয় রয়েছে, কিছু সন্দেহ রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের হাতটাকে ভিতরে প্রবেশ করালেন। প্রবেশ করার পর তিনি যা খেয়েছিলেন সবকে বের করে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, কেন আপনি এই খাদ্যগুলো বের করলেন কেন? বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমানত দিয়েছে,
যা খাবো হালাল খাবো, যা খাবো হালাল খাবো, সংশয় বিষয়ের মধ্যে যাবো না, সন্দেহ বিষয়ের মধ্যে যাবো না। আল্লাহ সাল্লাম নিষেধ করেন নাই? আল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যেখানে সন্দেহ রয়েছে ওই কাজ করার তোমার দরকার নেই। ব্যবস্থিতি দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি কি বললেন, যে এটা আমার আমানত, এই দেহে যেটা প্রবেশ করাবো আমি, সেটা আমাকে যেটা হালাল প্রবেশ করতে হবে, হালাল রুজি খেতে হবে আমাকে, এটা হচ্ছে আমার আমানত। আজ আমি লক্ষ্য করি, আজ আপনি লক্ষ্য করি, আপনি এটা কি দেখতাম? আমাদের সামনে যদি গরুর গোশত আনা হয়, ওই গোশতটা কোথায় থেকে এসেছে সেটা আমাদের কোন দেখার বিষয় নয়, আমরা পেয়েছি খাবো। এটা আমাদের অভ্যাস, আপনাকে আগে দেখতে হবে, আপনাকে জানতে হবে যে খাবারটা আসছে, এই খাবারটা হালাল না হারাম, এটা আপনাকে জানতে হবে। এইটা ছিল তাদের আকীদা। ব্যবস্থিতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে কাজ করতেছেন চেরাগ জ্বালিয়ে। জানি না আপনি বুঝেন কি বুঝেন না, চেরাগ বা বাতি, আমার দিকে চেরাগ বা বাতি বলে, এই প্রদীপ যেগুলো জ্বালিয়ে কাজ করতেছেন, না হারকিন জ্বালিয়ে কাজ করতেছেন। তারপরে যখন রাষ্ট্রীয় কাজ করতেছে তখন তিনি ওই হারকিন জ্বালিয়ে যখন কাজগুলো করতেছেন, রাষ্ট্রীয় কাজ করার জন্য শেষ হয়ে গেল, তখন হারকিনটি বন্ধ করে দিলেন। তারপরে নিজের বাসায় যে একটা বাতি ছিল ওই বাতিটি জ্বালালেন। সাহেবরা তখন বলল, হে ওমর, কেন আপনি তো ওই বাড়িটা কেন নিভালেন? ওই আলো দিয়ে তো আপনার কাজ হতো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, দেখো এটা আমার জন্য আমানত, এটা আমার আমানত। আমি যখন রাষ্ট্রীয় কাজ করব, রাষ্ট্রের কোনো কাজ করব যখন আমি, তখন আমার এই রাষ্ট্র সম্পদ আমি ব্যয় করব। এখন আমার নিজের কাজ করব, এখন আমার নিজের সম্পদ ব্যয় করব। দেখেন তাদের ভিতরে এইগুলো ছিল আমানত। আজ আমরা যদি কোনো সংগঠনের কাজ করি, কোনো দায়িত্ব বা আমাদের কোনো দায়িত্ব রয়েছে, কোনো দায়িত্ব কাজ করি, আমাদের নিজের কাজও সাথে সাথে সেরে নিই। আমরা কোনো কাজ করতে গেলে আমরা এই যে সংগঠনে আমরা কোনো দায়িত্ব রয়েছি, ওই সংগঠনের টাকা দিয়ে আমরা নিজের কাজগুলো সারি। অথচ কি ওটা আমাদের আমানত, উপস্থিতি। আসুন, এই আমানত বিষয়টি আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই আমানত বোঝার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মা'কুল। উপস্থিতি, পরিশেষে বলতে চাই যে ইসলামে যত বিধান রয়েছে, সালাতের জন্য গুরুত্ব রয়েছে, যাকাতের জন্য গুরুত্ব রয়েছে, ঠিক তেমনইভাবে এই আমানতের গুরুত্ব রয়েছে। আপনি মনে করছেন যে আমি যদি আমানত রক্ষা করি তাহলে আমি কি নিচু হয়ে যাব? না, আপনি লক্ষ্য করুন, এই আমানতকে রক্ষা করার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমান উপাধি পেয়েছিলেন। এই আমানত রক্ষা করার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদকে, তার যত সম্পদ রয়েছিল তাকে সকল সম্পদ তাকে দান করে দিয়েছিল, শুধু আমানত রক্ষা করার জন্য।
আপনি কোনো জায়গায় চাকরি করছেন, আপনি দেখুন তার আমানতগুলো রক্ষা করুন, দেখবেন আপনি দিন দিন আরও উঁচু পর্যায়ে চলে যাবেন। আপনি দিন দিন আরও উঁচু পর্যায়ে চলে যাবেন, আপনি কল্পনাই করতে পারবেন না। আর আপনি হারামভাবে চলবেন, আপনি আমাদের খেয়ানত করবেন, আপনার দিন দিন আরও আপনি নিচু পর্যায়ে চলে যাবেন। আপনি দেখুন, আপনি আরও বিভিন্ন জায়গায় খোঁজ নিন, দেখুন যারা আমানত রক্ষা করেছে তারা দিন দিন ওপর পর্যায়ে উঠে যাচ্ছে, তাদেরকে নামাতে পারবে না, কোনো দিন নামাতে পারবে না তাদেরকে। কি উপস্থিতি? তাই অবশ্যই এই বিষয়গুলোর দিকে আমাদের লক্ষ্য করতে হবে যে আমানত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ সাল্লামের একটা হাদিস রয়েছে যে কি লা ইমানা, ওই ব্যক্তির ইমান নেই, লিমাল্লা আমানত আলাহু, যার ভিতরে আমানত নেই। আল্লাহ রাসূল তিনি নিজে বলছেন, যার ইমান নেই, যার আমানত নেই, তার ভিতরে কখনো ইমান থাকতে পারে না। কারণ ইমান যদি থাকে, তার মধ্যে ইমানের স্বাদ যদি থাকে, ইমান কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই গুণগুলো যদি তার ভিতরে থাকে, তার দ্বারা কোনোদিন সম্ভব নয় যে ওই ব্যক্তিদের আমানত খেয়ানত হবে, কোনোদিন সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে লা ইমানা, ইমান নেই। কোন ব্যক্তি মানে লিমান লামাত আলাহু, যার ভিতরে আমানত নেই, তার কখনো ইমান নেই। কি উপস্থিতি? তাই আমি পরিশেষে বলছি যে আমরা ওই কথাগুলোর মধ্যে সীমাবদ্ধ হব না যে শুধু আমানত হচ্ছে যে টাকা পয়সা কারো অন্যায় খেয়ে ফেললে শুধু ওটাই যে খালি আমাদের খেয়ানত, এটা আমাদেরকে এর উপর অটল থাকতে হবে না। প্রত্যেকটি মানুষ আমানত রয়েছে, প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি কাজ, শরীয়তের প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি কাজই আমানত আমাদের কাছে। আপনি ভাবুন, আমি যে কথাগুলো তখন বললাম, আমরা সারা দিনে কতগুলো আমাদের খেয়ানত করি। উপস্থিতি সেই পরিষ্কার বলতে চাই, অবশ্যই যাদের ভিতরে এই কাজগুলো হয়ে রয়েছে, আমরা অবশ্যই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাহাজ্জুদ সালাত পড়ব। তাহাজ্জুদ সালাত পড়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাইব যে আল্লাহ এদের আমি ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দিন। অবশ্যই আল্লাহ ক্ষমা করবে, অবশ্যই ক্ষমা করবে। তবে যাদের টাকা যদি কোনো অর্থ সম্পদ কারো ভিতর ঢুকে থাকে বা খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি সঙ্গে সঙ্গে আজকে যে আপনি ওই সম্পদগুলো ফিরে দিবেন। 1 টাকা হোক, 2 টাকা হোক, 1000 টাকা হোক, লক্ষ টাকা হোক, অবশ্যই ফিরে দিবেন। নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফুরাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন প্রতিটি শরীয়তের বিধান বুঝার তৌফিক এনায়েত করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদের জন্য ইসলামটাকে বোঝার সহজ করে দিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যাদের পিতামাতা এহকাল ত্যাগ করে পরকাল চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। হে আল্লাহ, আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, আল্লাহ তুমি তাদের খেদমত করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা বাকিটা যে জীবনগুলো যতদিন আমাদের হায়াত রেখেছেন, আল্লাহ আমরা যেন এই পুরোটা সময় তোমার ইসলামের উপর থাকতে পারি, সেই তৌফিক দান করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।